সো এটা হচ্ছে ওনাদের প্রাইভেট প্রপার্টি। আমরা ভেতরে যাচ্ছি না, ভিডিও করছি না, আমরা একটুখানি ওনার সঙ্গে কথা বলে নেব। এটা ওনাদের প্রাইভেট প্রপার্টি। এখানে স্যার এবং ম্যাডাম থাকেন এবং আমরা এসেছি একটুখানি গল্প গাছা করতে। তো দেখি কি হয়, পারমিশন থাকলে ক্যামেরা চালাবো, আদারওয়াইজ না। হ্যাঁ, কলা বাগান আছে ওনাদের, স্যারেদের সঙ্গে কথা বললাম। কেমন কেমন এক্সপিরিয়েন্স হলো কথা বলেছে? মানুষ এটা তুলে ধরা, এটা ক্যামেরার জন্য নয়, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। একটাই জিনিস বলবো, মানুষের লাইফে অনেক কিছুই থাকে, কিন্তু সেটার থেকে বেরিয়ে এসে জীবনকে বাঁচাটাই হোয়াট লাইফ, যার কারণে আমাদের এই চ্যানেলটার নাম দিয়েছিলাম হোয়াট লাইফ। এক্স প্রাইভেট লাইব্রেরি কাইন্ড অফ ডে। আর ওটা হচ্ছে বারান্দা, যেখানে আমরা বসে আমরা কথা বললাম, ঠিক আছে। আর পেছনের দিকে আছে হচ্ছে কলা বাগান, এ পাশেও হচ্ছে গার্ডেন। আর আমাদের ওপাশের রিভিউটা একবার করে নিস না। আমরা ছিলাম হচ্ছে এই সাইডটা, এখানে আমরা বসে এতক্ষণ কথা বললাম ওনাদের সাথে। এইখানে অনেক ডোকরা আর্ট আছে আমরা দেখতে পাচ্ছি। এই যেমন দেখাচ্ছিল স্নেহা, এটা এন্ট্রি পয়েন্ট, তাই তো স্নেহা? আমরা আমাদের এরু ভাইকে বার করে রেখেছি, আবার একটু পরেই বেরোবো ওকে নিয়ে। থাক, আমাদের স্টেটা দেখিয়ে দিই একটু। এপাশেও আছে বেশ বোটল আর্ট, দেখতে পাচ্ছ, অনেকটাই মানে পুরো সাজানো গোছানো একদম বাগানের মতো, খুব সুন্দর। সমস্তটা একটা মানে পেন্টিং এবং আর্টে ভর্তি। সি, সুন্দর পেন্টিং এবং আর্টে ভর্তি। এইসব দেখতে চাইলে এখানে আসতেই হবে। এবং অনেক হিস্ট্রি আছে, নেপালের রাজ পরিবারও যুক্ত আছে, তারও একটা কানেকশন এখানে আছে। সমস্তটাই গল্পের আকারে স্নেহা তোমাদের সঙ্গে তুলে ধরবে। সো ওভারঅল একটা গুড স্টে। তোমরা এখানে আসলে থাকবে, ঘুরবে, জায়গাটার প্রেমে পড়ে যাবে। সো এই পাশে হচ্ছে আমাদের স্টেটা যেমন দেখিয়েছিলাম, এটা হচ্ছে B2 ব্লক। আমাদের রুমটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে আছে D2 ব্লক। D2 ব্লকটাও দেখিয়ে দিই একবার। এদিকে আছে D2 ব্লক, এই হচ্ছে D2 ব্লক, দেখতে পাচ্ছ। হোটেলের এটা অন্য একটা সাইট, এটা একদমই D2 ব্লক লেখা আছে। এই দেখো D2 D3 ব্লক, খুব সুন্দর। মানে এখানে পরিবার নিয়ে আসলে তোমাদের টাইম কখন কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। সবার জন্য সুন্দরভাবে ছিমছাম বসার লন আছে, সামনে আছে দেখো পুরো বাগানটা। স্নেহা দেখো শুধু, সি, পরিবার নিয়ে আসার জন্য একদম আইডিয়াল জায়গা। সি, না যাবে না, চলো। উনি তো বললেন 11টা অবধি সময় আছে, যাও ঘুরে এসো। চলো চলো, 9:30 এখানেই বাজে। আমাদের মাদের না সত্যি শেখা উচিত, শেখা না বোঝা उचित। सीधा चले जाइएगा, एंड होता है वही लोग का गाँव में। ठीक, ये लोग तो आए हैं डोकरा लोगों। ओके, नहीं उनका ही ग्राम जाना है, गांव और लोगों में फर्क है। सो আমরা ইউনিস জি হচ্ছে এখানকার প্রপার্টি ম্যানেজার। সো হাই ইউনিস জি, ঠিক আছে। তো আমরা ইউনিস জি অনেক ভালোভাবে আমরা সার্ভিস পেয়েছি, খাওয়া থেকে শুরু করে এভরিথিং। ইউনিস জি গ্রামটার নাম কি, কোন সা গ্রাম? ভুঁইয়া টলি। তো আমরা এখান থেকে ডোকরা গ্রামটায় যাই, একটুখানি এক্সপ্লোর করে আসি, দেখি গ্রামটা কেমন লাগে। থ্যাংক ইউ। তো মালহার গ্রাম, ঠিক আছে, এখানে ডোকরার আর্ট তৈরি হয় সমস্ত, মালহার ভিলেজ। দেখি কিছু পাই কি না, কেন পুরোটাই এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে গেছি। बनाने में बहुत मेहनत लगता है, ये चीज़ इतना। এটাই হচ্ছে মালহার গ্রাম। এখানে ওনারা এরকমভাবে সমস্ত কিছু তৈরি করেন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ছাঁচ, এই ছাঁচ থেকে এটা বেরিয়েছে এই কচ্ছপটা। আর এগুলোর প্রাইসও খুব রিজনেবল, 600। আমাদের স্টে থেকে একদম কাছে, রানার্স কান্ট্রি স্পট। তো দিদিরা তৈরি করেন, দাদাও আছেন। আপনার বাবা তৈরি করেন মেহেন্দি বেসিক্যালি। আচ্ছা, ধুনুচির মতন, যেটা আমরা ধুনুচি ইউজ করি না, সেটা ধুনুচির মতো।
এটা তৈরি করতে 6 মাস 6 মান্থ लगा ना 6 मास लगे इसको। हाँ 6 महीना लग गया। देखो पार्वती और मैंने ऑर्डर देते चाहो दादा आपका एक बार नंबर बता दीजिए ना, अगर किसी ने चाहा, मतलब ये वीडियो हम डालेंगे किसी जगह, तो किसी ने अगर चाहा तो आपको कांटेक्ट करके आ पाए या ऑर्डर दे पाए। नंबर मांगा तो कर दे देंगे नंबर। ले लीजिए नंबर। हाँ दादा आपका नाम? दीनू मलार। दीनू मलार। तो दीनू जी आपका नंबर एक बार दे दीजिए सबको, फ़ोन नंबर। हाथ में रखिए, भगवान जी है नीचे नहीं रख सकते। फ़ोन नंबर इन्होंने ये सब चीज़ बनाते हैं, ठीक है। अगर তোমরা যদি কেউ এরকম ধরনের জিনিস অর্ডার দিতে চাও, আমরা রেকমেন্ড করব এই নাম্বারে ফোন করে ডিরেক্ট ওনাদের সঙ্গে কথা বলে এসে অর্ডার দিয়ে জিনিসটা তৈরি করে নিয়ে যেতে পারো যখন তোমরা আসবে मैक्लॉक्सीगंज। सो हाँ दीनू जी बोलिए एक बार आपका नंबर। हाँ मेरा नंबर है 85 और 21 21 94 94 20 20 31 31। दीनू जी का नंबर ये है। হ্যাঁ দীনু জিকে কেউ ফোন করে আসতে পারে, ঠিক আছে। গ্রামটা খুব সুন্দর, মালহার গ্রাম। আর আপনারা পুরো মালহার কমিউনিটি থেকেই বিলং করেন, মানে मतलब आप लोग मालहार कम्युनिटी को ही रिप्रेजेंट करते हैं। हाँ। ठीक है। और आपका नाम? রাজেশ মালার। ওকে ঠিক है। তো এখানে ওনারা এইগুলো সব তৈরি করেন। তোমরা যারা আসবে मैक्लॉक्सीगंजे, আবারও বলছি রানাজির যে কটেজ আছে তো ওখান থেকে একদমই সামনে, এবং রানাজির কটেজে এনাদের গ্রাম থেকে গিয়ে এনারা এই ডোকরাগুলো বিক্রিও করেন। সো ধন্যবাদ দিনুজি। ওকে কী করছো 1000 টাকার মধ্যে? এটা এক্সপ্লোর হ্যাঁ এগুলো সব দেখে দেখে এক্সপ্লোর করে কিনে এটাও। দিস ইজ কমপ্লিট এক্সপ্লোর। এই তো এরকম আছে আমাদের প্রচুর, ঢোলক তার থেকে কচ্ছপটা নিলে নিতে পারে, বা ওই নাওটার দাম বেশি হবে। অ্যাকচুয়ালি আমরা 1000 টাকার মধ্যে জিনিস খুঁজছি, 1000 টাকার মধ্যে যদি কিছু ডোগরা আর্ট পাই। এগুলো ये सब 1000 का है, 1000 के अंदर ही है। और ये जो मयूर है, ये है 600। मयूर जो है। और ये वाला তো মালহার গ্রামে আমরা এসেছিলাম রানাজির রেকমেন্ডেশনে। এনারা ডিসঅ্যাপয়েন্ট করলেন না, অনেকটাই ফান্ডিংয়ের প্রবলেম আছে, হয়তো গভর্নমেন্ট যদি একটু হেল্প করে তাহলে অনেকটাই এনারা করতে পারেন, কেন বড় যে জায়গাটা দরকার সেটা করতে পারেন না এনারা। যেমন দীনুজি বলছিলেন যে এই ভাটিতে এখানে ওনারা এই ছোট্ট একটা জায়গার মধ্যে তৈরি করে কাঠের চুলো দিয়ে, তো এইটুকুনির মধ্যে করতে গেলে তো অনেকক্ষণ সময়ই লেগে যায়। আর যেহেতু এই পুরো মালহার কমিউনিটি এই গ্রামের মধ্যে থাকে, तो আমরা রেকমেন্ড করব যদি আমাদের এই ভিডিওটা কোনোভাবে गवर्नमेंट কোনো ऑफिशियल्स কাছে पहुँचे, और झारखंड गवर्नमेंट से हम लोगों का भी एक रिक्वेस्ट रहेगा, अगर आप लोग ये देख रहे तो थोड़ा बहुत अगर फंडिंग मिल जाता इन मल्हार कम्युनिटी को, उनको भी अच्छा होगा, क्योंकि ये चीज़ को बढ़ाने में और बनाने में बहुत सारे टाइम लग जाता है, और इसको अगर बनाना है और हमारा ये जो देश का जो काम है वो अगर दिखाना है वर्ल्ड को, तो थोड़ा बहुत फंडिंग शायद इनको भी चाहिए होगा। तो चलो स्नेहा আমরা বেরোই। কেমন লাগলো এক্সপিরিয়েন্স, কেমন একটু শেয়ার করো। খুব সুন্দর জিনিস দুটো কিনলাম, একদম মনের মতন জিনিস, খুব ভালো লাগলো। তোমরা আসলে রানাস কান্ট্রি কটেজ থেকে এটা ডিস্টেন্স 2 মিনিটও নয়, যদি গাড়িতে আসছো ওনাদেরকে জিজ্ঞাসা করবে, দিনুজির কাছে ডিরেক্ট পাঠিয়ে দেবে। দিনুজি চলতে ফির মিলেঙ্গে দুবার। কটেজে ব্যাক করি, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। স্নেহা তো একদম ইমোশনাল হয়ে পড়েছে। ঠিক আছে, বাই 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 এভরিওয়ান। আচ্ছা বেরোতে বেরোতে কচ্ছপটা আমরা মিস করতে চাইলাম না। কচ্ছপ আমার পছন্দ হয়েছিল। কোনটা? যে কোনো একটা। ঠিক আছে এটাই নিয়ে নি। थैंक यू। ये ले लेते हैं। ठीक, एक बार हाथ मिला के जाओ। थैंक यू। थैंक यू दिनू जी। टोटल 2 हुआ 2000। ठीक है ओके चलो চলো এটাও নিয়ে নিলাম। কচ্ছপটা ফেভারিট ছিল আমার। চলো এবারে গ্রামের থেকে বেরোই, কটেজে যাই, চেক আউট করবো, আবার দেখি যদি লোকাল কিছু সাইট সিন করতে পারি। স্নেহা চলো টাটা, বেরোই। সো আমাদের এখানে ডান, আমি আর স্নেহা গিয়ার আপ ডান। আমরা আবার এখান থেকে বেরোচ্ছি এবারে ডিরেক্ট ওয়ে ব্যাক টু কলকাতা। জায়গা, ব্লগ, এপিসোডসগুলো কেমন লাগলো জানিও, যতটা পেরেছি তোমাদের জন্য তুলে ধরেছি। দেখা হবে আবার এখানে কখনো আসবো। স্যারের প্রপার্টিটা খুব সুন্দর, স্যারের বিহেভিয়ার, স্যারের সঙ্গে কথা বললাম,
ওনাদের লাইফ স্টোরিটা সত্যি অসাধারণ, খুব টাচি, তাই তো স্নেহা? একদম তাই। আর ভীষণ ভালো লাগলো এখানে এসে। শীতকালেও এখানে আসা যাবে। ট্যুর অ্যান্ড ট্যুর তো খুব স্পেশাল ট্যুর ছিল এটা, একদম Solo trip, আমাদের নিজেদের সোলো আমাদের ট্রিপ ভাইয়ের ছিল সাথে। বাইকের সাথে। হ্যাঁ, তো এখন ফেরার পালা, মন একটু খারাপ করছে। আবার আসবো, ডোকরা গ্রামেও আবার আসবো। কিছু প্ল্যানস আছে সামনে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। একদম। চলো 11টা বাজতে যায়, আমরা এখান থেকে বেরোচ্ছি এখন কলকাতার জন্য। দেখা হচ্ছে রাস্তায়। টাটা, ভালো থেকো সবাই, স্টে টিউনড উইথ ওয়াট লাইফ। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, স্নেহা আর সৌম্যব্রতর সাথে এক্সপ্লোর উইথ ওয়াট লাইফে। টিল দেন স্টে টিউনড। বাই।